জুলাই আন্দোলনের সময় প্রবাসে বিক্ষোভ নেওয়ায় শাস্তির মুখোমুখি হন ২০৮ বাংলাদেশি। তাদের কয়েকজন কারাবন্দী হন, বাকিদের ফেরত পাঠানো হয় দেশে। পরে ৫৭ কারাবন্দীকে মুক্ত করা হলেও সংযুক্ত আরব আমিরাতে জেলে মৃত্যু হয় আব্দুল হামিদের। সেই প্রবাসীদের কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। বাংলাদেশ সরকারের সাথে তারা আবেদন করে যে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য তাদেরকে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের জন্য, কিন্তু অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে অন্তর্বর্তী সরকারের সম্পাদিত সব চুক্তি ও কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। এতে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে কমিশন গঠনের নির্দেশনা চেয়েছেন তিনি। সরকারের কাছে যে একটি কমিশন গঠন করা দরকার, আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। এদিকে অনিয়ম বন্ধে দেশের সব সাব রেজিস্ট্রি অফিসে কেন সিসিটিভি ক্যামেরা বসানো হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। সাব রেজিস্ট্রার অফিস আছে, এই অফিসের যে অনিয়ম, সমস্ত সাব রেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা, হাই ডেফিনেশন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়, সেই জন্য আজকে আমরা একটা রিট করেছিলাম। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা।